রক্ত যখন মানুষের প্রয়োজন, সেটি কোনো বিনিময়ে তৈরি করা সম্ভব হয় না। প্রতিটি মানুষের দেহে রক্ত থাকলেও সবাই রক্তদাতা হয়ে উঠতে পারে না। মানবতার টানে এগিয়ে আসা স্বেচ্ছাসেবীরাই সমাজে গড়ে তুলছেন মানবতার নিদারুণ উদাহরণ। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়েছে এমনই এক রক্ত সংগ্রহ কার্যক্রম। রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে আয়োজিত হয় রক্তদান কার্যক্রম। নতুন রক্তদাতাদের অনুপ্রাণিত করতে প্রতিটি ডোনারকে দেওয়া হয়েছে একটি করে গোলাপ, একটি মগ আর একটি সনদপত্র। আমার অনেকদিন থেকে ইচ্ছা ছিল যে আমি রক্তদান করব, বাট বয়সের কারণে সেটা হয়ে ওঠেনি। তো এখন এখানে ভর্তি হওয়ার পর দেখলাম কি এখানে রক্তদান কর্মসূচি চলছে। তো আমি ভাবলাম কি যেহেতু রক্ত দিতে চাচ্ছিলাম অনেকদিন ধরে, সেহেতু রক্তটা দিয়ে দিই। এবং আমি রেড ক্রিসেন্ট সোসাইটি থেকে অনেক অনুপ্রাণিত হয়েছি এবং আমি চাচ্ছি কি তারা যতবার আসবে আমি যেন আমার রক্ত দিয়ে তাদেরকে সাহায্য করতে পারি। বাংলাদেশে বিভিন্ন ট্রাজেডি ক্ষেত্রে দেখতে পারবেন ওরাই সবার আগে এগিয়ে আসছে। মানুষের শরীরে রক্ত 3 মাস পরে এমনিতেই চলে যায় আর কি। তো এই রক্তটা দিলে একটা মানুষের জীবন বাঁচবে আর কি। কার্যক্রমে সহায়তা করেছে বিএনসিসি ও রোভার স্কাউটসের সদস্যরা। আমরা এখানে আমাদের যে ক্যাম্পাসে শিক্ষার্থীরা রয়েছে তাদের থেকে আমরা যাদের ক্রাইটেরিয়া পূরণ হচ্ছে তাদের থেকে আমরা রক্ত নিচ্ছি। তো তারা স্বেচ্ছায় নিজ ইচ্ছায় এসে আমাদের রক্তদান করছে। এটা আসলে অনুপ্রাণিত করার জন্য যে একটা জিনিস কাউকে যদি দেওয়া হয় সে কিন্তু পরবর্তী সময় অনুপ্রাণিত হয়ে সবাইকে ইন্সপায়ার করবে। যদিও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে বর্তমানে রেড ক্রিসেন্টের কোনো স্থায়ী ইউনিট নেই, তবে শিক্ষার্থীরা আশা প্রকাশ করেন শিগগিরই এখানে একটি রেড ক্রিসেন্টের শাখা প্রতিষ্ঠিত হবে। আমাদের জায়গা সংকটের কারণে আমরা এখনো নিয়ে আসতে পারি নাই, কিন্তু আশা করি খুব শীঘ্রই আমাদের ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে রেড ক্রিসেন্ট বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির একটা ইউনিট ইনশাল্লাহ থাকবে, আমরা আশা করি। মানবতার এই মহৎ কাজে অংশ নিয়ে নতুন রক্তদাতারা যেমন পেয়েছে অনুপ্রেরণা, তেমনি প্রতিটি রক্তবিন্দুই নতুন জীবন বাঁচানোর অঙ্গীকার হয়ে দাঁড়িয়েছে। মেহেদী হাসান বাপ্পি, তালাশ বিডি, ঢাকা।